হে গাইস, সো আজকে এটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট অ্যান্ড এখানে আমি একদম ফিনিশিংটা বুঝাই দিব কিভাবে কি আমি করব। প্রিভিয়াস ভিডিও যদি না দেখে থাকেন তাহলে এখন উপরে ওই লিঙ্কটা শো করবে, ওখানে চাপ দিয়ে দেখে নিতে পারেন। অ্যান্ড এই তো, লেটস গেট স্টার্টেড। এখন যদি আমরা বিএমআই ক্যালকুলেটরে ফেরত আসি, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করবো যে যদি আমরা বিএমআই গ্রাফ লিখে কোনো কিছু ইয়াতে সার্চ মারি, তাহলে এরকম একটা গ্রাফ পাবো যে এখানে ওরা বলবে যে আন্ডার ওয়েট, আইডিয়াল ওয়েট, ওভার ওয়েট, ওবিস, ক্লিনিক্যালি ওবিস। তো এটা হচ্ছে আমাদের গ্রাফটা। তো একটু চিন্তা ভাবনা করে আমি এটা বের করছি যে যদি আমাদের বিএমআই এর ভ্যালু 18.5 হয়, ওরা আন্ডার ওয়েট হবে। আর যদি আমাদের বিএমআই ভ্যালু 18.5 কিন্তু বিলো 25 হয়, ওটা নর্মাল ওয়েট হবে। আর যদি 25 25-এর বেশি হয় বাট 30 থেকে কম হয়, তাহলে ওটা স্লাইটলি ওভার ওয়েট হবে। আর যদি 30 কিন্তু 35-এর মধ্যে হয়, তাহলে ওটা ওবিস হবে। আর 35-এর ওপরে হইলে তো ক্লিনিক্যালি ওবিস হয়েই যাবে। ওদেরকে ডায়াগনোস করতে হবে বা ওদের অবস্থা খুবই খারাপ। সো এখন কথা হচ্ছে যে আমরা তাহলে এখন দেখলাম যে আচ্ছা, তো এগুলো আমি এখন ইফ এলিফ দিয়ে আমি এটা এখন বুঝাবো, বা আমার কম্পিউটারকে বলবো যে কি প্রিন্ট করতে হবে যদি ইফ বিএমআই এর ভ্যালু লেস দেন 18.5 হয়। হ্যাঁ, যদি বিএমআই এর ভ্যালু লেস দেন 18.5 হয়, তাহলে আমরা কি করব, তাহলে আমি প্রিন্ট করব। এখানে আবার আমি এফ স্ট্রিং ইউজ করব। এফ স্ট্রিং ইউজ করে এখানে লিখব যে কি হলো, আরে ওকে, এখানে আমি আর এফ স্ট্রিং ইউজ করব। এফ স্ট্রিং ইউজ করে লিখব your BMI is, এটা আমি বলবো যে তোমার BMI হচ্ছে এটা, BMI, your BMI is এত, you are underweight, তুমি আন্ডারওয়েট কারণ তোমার 18.5-এর থেকে বিএমআই ছোট, বা 18.5 থেকে বিএমআই ছোট যেহেতু, তাই তোমার তোমার তুমি হচ্ছে আন্ডারওয়েট। কিন্তু যদি 18.5 না হয়ে 18 থেকে আমরা এখানে কি লিখছিলাম, বা এখানে দেখছিলাম যে 18.5 থেকে বেশি কিন্তু 25 থেকে কম হলে কি হবে, কম হলে হচ্ছে নর্মাল ওয়েট। তাহলে যদি এলিফ BMI is less than 25, আমরা আবার মনে করব যে এলিফ জিনিসটা কাজ করবে হচ্ছে 18.5 এর বেশি কিন্তু 25 থেকে কম হইলে কি হবে সেটা আমাদেরকে বলবে। তাহলে এই লাইনটা সেম হবে, এই লাইনটা সেম হবে, খালি এখানে আন্ডারওয়েটের জায়গায় হবে হচ্ছে ইউ হ্যাভ আ নর্মাল ওয়েট, ইউ হ্যাভ আ নর্মাল ওয়েট। এখন আবারও এলিফ হবে, এলিফ BMI ইজ লেস দেন, আমরা দেখছিলাম 30, যদি 25 থেকে 30-এর মধ্যে হয়, যদি 25 থেকে 30-এর মধ্যে হয় তাহলে স্লাইটলি ওভারওয়েট হবে, ইউ আর স্লাইটলি ওভারওয়েট। আবারও কি হবে, এলিফ যদি আমাদের BMI 30 থেকে 35-এর হয়, BMI ইজ লেস দেন 35, হ্যাঁ 35 হয়, তাহলে কি হবে, তাহলে আবারও এখানে এটা চেঞ্জ হয়ে পড়বে ইউ আর ওবিস, স্লাইটলি ওভারওয়েট থেকে এখন ওবিস হয়ে গেল। তাহলে আবারও এখন কথা হচ্ছে যে এটা মনে হয় এখন লাস্ট, হ্যাঁ 35, অ্যাবভ 35, যদি 35-এর থেকে বেশি হয়, যে ভ্যালুই হোক 35 থেকে বেশি, তাহলে আমি এখানে এলস লিখে দিতে পারি, এলস প্রিন্ট, না এটা এইভাবে লিখে দিই, হ্যাঁ ইউ BMI is এত অ্যান্ড ইউ আর ক্লিনিক্যালি obese, you need a doctor, সো এখন দেখি
অ্যান্ড আমাদের এই পার্টটা লাগবে না, বিকজ আমরা এখানে সবগুলোতেই বলে দিছি কিভাবে কিভাবে প্রিন্ট হবে। তাহলে এখন আমি দেখি, এখন আমার ওয়েট হচ্ছে আমার 70 আর হাইট হচ্ছে আমার 1.651 দেখি। এখন বলতেছে ইউ আর স্লাইটলি ওভারওয়েট। ওকে, ইয়েস আই অ্যাগ্রি। আমার একটু ওয়েট কমাইতে হবে, হালকা একটু ওয়েট কমাইতে হবে। স্লাইটলি ওভারওয়েট বলতেছে, তো আমার হালকা একটু ওয়েট কমাইতে হবে। সো এই যে এখন আমাদের একটা সুন্দরভাবে চলে আসছে যে তোমার বিএমআই হচ্ছে 26 আর তোমার হাইট আর ওয়েট রেশিও দিয়ে আমরা জানতে পারলাম যে তুমি স্লাইটলি ওভারওয়েট, তুমি তোমার ওয়েট একটু কমাও। ওয়েল, ভালো হয়েছে আমি ক্লিনিক্যালি ওবিজ না, আর আমার ডক্টরের প্রয়োজন নেই, আলহামদুলিল্লাহ। সো এখন এই গেল হচ্ছে আমাদের বিএমআই ক্যালকুলেটর। কিন্তু এখন কথা হচ্ছে আমরা তো বাঙালি, আমাদের তো মন ভরে না। কষ্ট হচ্ছে যে আমরা তো এই যে এই হাইটের এই পার্টটা তো 1.651, এটা এত কে মনে রাখে? আমাদের তো হাতে কলমে অভ্যাস হয়েছে যে আমরা ফিট আর ইঞ্চ দিয়ে যে মাপি, যেভাবে মাপি সেভাবে আমাদের অভ্যাস। এখন এটা আমরা এখন কেমনে চেঞ্জ করব? এটার কনভার্সন একটু ইজি, বাট ফার্স্ট আমরা একটু দেখে নেই যে এটা কনভার্ট কেমনে করব। যে দেখি, আমরা এখানে দেখছিলাম যে ইঞ্চ টু ফিট মিটার কনভার্সন। তো আমাদের এখানে বলছে যে 1 ফিট হচ্ছে 1 ফিট সমান হচ্ছে 0.3048 মিটার, আর 1 ইঞ্চ সমান হচ্ছে 0.0254 মিটার। হাউ টু কনভার্ট ফিট প্লাস ইঞ্চিস টু মিটার। এখন জিনিসটা হচ্ছে এভাবে করা যায় যে আমরা জানি যে 1 ফিট সমান হচ্ছে 0.3048 মিটার, আর 1 ইঞ্চ সমান হচ্ছে 0.254 মিটার। এখন কথা হচ্ছে যে আমরা তো আমাদের বিএমআই ক্যালকুলেটর অলরেডি বানায় ফেলছি। এখন এখানে একটা জিনিস আছে, জিনিসটা হচ্ছে যে সো এই যে পার্টটা আমি করলাম, এটা তো আমাদের ডিরেক্টলি কি হবে, মিটারে ক্যালকুলেট হবে, ডিরেক্টলি মিটারে। আমরা এখন ফিটের বিষয়টা না করে এটা আমরা একটু আলাদাভাবে চিন্তা করি। এখন দেখি, যদি আমি এই জিনিসটা বলি যে একটা ভ্যারিয়েবল ধরলাম ইউজার ইকুয়াল টু ধরে str দিব, str মানে হচ্ছে স্ট্রিং। এটা যদি ইন ডেপথ কিছু দরকার হয় তাহলে কমেন্টে বলবেন, আমি ট্রাই করব এই ভিডিওসগুলো আনার। ইনপুটের মধ্যে আমি একটা খালি স্ট্রিং রেখে দিব। খালি স্ট্রিং রাখার পর আমি যদি এভাবে বলি যে ইফ ইউজার ইকুয়াল এম মানে মিটার। আচ্ছা, এটা আর একটু ইজিভাবে বলি, আমি ইউজারকে বা যে এই প্রোগ্রামটা ইউজ করবে তাকে এটা আমি জিজ্ঞাসা করি যে হাউ ডু ইউ ওয়ান্ট টু গিভ ইয়োর হাইট ইন meters or feet. Answer in m for meters or in f for feet. সো আমি ইউজারকে যে এই প্রোগ্রামটা ইউজ করবে তার প্রথম প্রিন্ট আউটটা আসবে হচ্ছে যে তুমি তোমার হাইট কিভাবে মেজার করতে চাও, মিটার নাকি ফিট দিয়ে। যদি তুমি এম লেখো, ছোট হাতের এম লেখো, তাহলে মিটার দিয়ে ক্যালকুলেট হবে, আর যদি তুমি ছোট হাতের এফ লেখো তাহলে ফিট দিয়ে ক্যালকুলেট হবে। তাহলে যদি আমি আমার এই ইউজারের মধ্যে ইফ ইউজার ইকুয়াল এম দেই, তাহলে আমার কি করবে, তাহলে আমার এই যে এইভাবে ক্যালকুলেশনটা হবে যে ওয়েট এটা ওয়েট দিয়ে বিএমআই এইভাবে বের হবে। কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে আমি ইফ ব্লকের মধ্যে ঢুকে গেছি, ইফ ব্লকের মধ্যে ঢুকলে কি হবে, আমাদের এটা কি করতে হবে, আমাদের এটা একটা ইনডেন্টেশনের মধ্যে দিতে হবে সবগুলাকে। সো আমি একটা ট্যাব মেরে দিলাম, ট্যাব মেরে দিলে আমার কাজটা হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এখন যদি আমি এম না দিয়ে ফিট দেই তাহলে কি হবে, তাহলে আমি এখানে একটা এলিফ ব্লকে যাই, এলিফ ইউজার ইকুয়াল এফ যদি হয় তাহলে আমার কি করবে, তাহলে আমাকে ফার্স্টে তো এখন একটা জিনিস ভাবে চিন্তা করতে হবে যে ফার্স্টে আমাদেরকে ফিট আর ইঞ্চ আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি
এখানে একটা প্রিন্ট দিয়ে বুঝাই যে আমি কিভাবে প্রিন্টিংটা নিব। ইফ your height is 5 feet 5 inch, you should enter 5 only inch part comes a bit later. সো আমি ইঞ্চ পার্টটা একটু পরে ক্যালকুলেট করব। আগে আমরা যদি আমাদের হাইট যদি 5 ফিট 5 হয় তাহলে আমি খালি 5 ইনপুট করব ফার্স্টে, যেটা হচ্ছে 5 ফিট, সেটা আমি ইনপুট আগে নিব। তারপরে ইঞ্চের পার্টটা যে 5 ফিট 5 ইঞ্চি সেটা আমি পরে নিব। তো ফার্স্টে আমি এখন প্রিন্ট দিয়ে যে ইউজার হবে তাকে আমি বুঝাই দিলাম। এখন আমি আমার কোডের মধ্যে যাই যে আমি যদি ফিটের একটা ভ্যারিয়েবল নিই, ফ্লোট হতে পারে, এখন এটা ইনপুট নিব। ইনপুট নিয়ে এন্টার your height in feet only, enter your height in feet only দিয়ে করি। এখন ইঞ্চ দেখি, ইঞ্চ দিয়ে এটারও একটা কনভার্ট করতে হবে। কনভার্ট করে ইনপুট দিব হচ্ছে enter your height in inch now। ফিট আর ইঞ্চ দুইটাই নিয়ে নিছি। এখন কথা হচ্ছে এটাকে কনভার্ট করতে হবে ফিট ইঞ্চ। আমাদের ফর্মুলা অনুযায়ী আমাদেরকে কনভার্ট করতে হবে, কারণ আমরা দেখছিলাম যে আমাদের এই ফর্মুলাটা কেজি আর হাইট স্কোয়ার মিটারে আনতে হবে জিনিসটাকে। তো আমরা যদি দুইভাবে নেই জিনিসটা, তাহলে আমাদেরকে এই দুইটাকেই কনভার্ট করে মিটারে নিয়ে আসতে হবে। আমরা ইনপুটটা নিব হচ্ছে ফিট আর ইঞ্চ দিয়ে। তো এখন ফিটকে আমরা কি করব, ফিটকে যদি আমরা যে কতটাই ফিট হোক, যদি আমরা 1 ফিট, যদি আমার এখানে 5 ফিট হয়, তাহলে আমি কি করব 5 ফিট গুণ এটা করব, রাইট? তো আমার ফিট যেটাই হোক গুণ করব কি দিয়ে 0.3048, ওইটা আবার কি করব প্লাস করে ইঞ্চ যেটাই হবে সেটা আবার গুণ করে 0.0254 প্রিন্ট দিয়ে এটা হতে পারে যে your height in meters। হ্যাঁ, your height in meters। এখানে আমি এটা নর্মালি এভাবে লিখি যে ফিট ইঞ্চ। আমরা যদি এখানে একটু দেখি যে এটা মিটারে কনভার্ট করব কেমনে, যে এই যে ফিট গুণ এটা করব প্লাস ইঞ্চের যেটা ওইটা অ্যাড করে দেবো। মানে যদি আমাদের 2 ফিট হয়, মানে যে কনভার্ট 2 ফিট প্লাস 3 ইঞ্চ যদি হয়, তাহলে আমরা কি করব 2 ফিট গুণ এটা করব, 3 ইঞ্চি গুণ এটা করব, তাহলে এত মিটার আসবে আমার। তো আমি এই জিনিসটাই ইউজ করছি এইখানে এই জিনিসটাই ইউজ করছি। ওকে, সো ফিট ইঞ্চ। আচ্ছা, সো এখন আমাদের ওয়েট আসবে, একটা নতুন ওয়েট, সেটা ওয়েট 2 দিলাম আমি। ফ্লোট দিব, ফ্লোট দিয়ে ইনপুট, মানে এখন তো আমাদের ওয়েটও লাগবে। এন্টার your weight in কেজি। আমাদের তো এখন ওয়েটও লাগবে। আমরা এতক্ষণ এই ফিট আর ইঞ্চকে আমরা মিটারে কনভার্ট করলাম। এখন আমাদের ওয়েট লাগবে। আমরা ওয়েট 2 দিতেছি, কারণ আগে আমরা ওয়েট ভ্যারিয়েবলটা ইউজ করে ফেলছি। তো সেম ভ্যারিয়েবল এক জায়গায় ইউজ করা যাবে না, একই প্রোগ্রামে ইউজ করা যাবে না। সো এখন আমাদের আবার হাইট লাগবে। হাইট, এটাকে আমরা হাইট 2 দিতেছি। হাইট 2টাই হবে হচ্ছে আমাদের এই যে ফ্লোট ফিট ইঞ্চ, যেটা আমরা কনভার্ট করে ফেলছি। ফিট ইঞ্চ যেটা আমরা কনভার্ট করে ফেলছি। সো আমাদের এখন একটা নতুন BMI ভ্যালু আসবে, BMI 2 ইকুয়াল টু, এটাকে আমরা এখন রাউন্ড করব। রাউন্ড করে ওয়েট 2, ফর্মুলা কি ছিল, ওয়েট 2 ডিভাইড বাই হাইট, GHT হাইট 2। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এখন এই যে এইখানে সেম জিনিসটা হবে, এখানে এই পুরা জিনিসটা কন্ডিশনগুলো সেমই হবে। কিন্তু এখানে BMI এর জায়গায় BMI 2 হয়ে যাবে। BMI এর জায়গায় BMI 2 হয়ে যাবে। ওকে, এখন দেখি তো রান করে। আচ্ছা, এখন আমাকে জিজ্ঞাসা করতেছে এই যে সেম জিনিস
what do you want to give your height in meters or feet, m or in f? তাহলে আমি feet দিয়ে দিব, হ্যাঁ, তাহলে f দিলাম। f দিলে এখন যদি if your height is 5 feet 5 inch you should enter 5 only, তাহলে আমার তো 5 feet 5 inch, তাহলে আমি 5 দিলাম। height in inch নাও 5 দিলাম আবারও, because 5 feet 5 inch। এখন your height in meters হচ্ছে 1.651, মানে ও নিজে নিজেই ক্যালকুলেট করে ফেলছে, এই যে এইটার কারণে, এই জিনিসটার কারণে ও আমার নিজে নিজে ক্যালকুলেট করে ফেলছে যে মিটারসে আসবে হচ্ছে 1.651। তো এখন আমার কেজিতে আমাকে দিতে বলতেছে 70 কেজি, আমার 70 কেজি, তাহলে এখন আমাকে বলতেছে your BMI is 26, you are slightly overweight। দ্যাট মিনস এই যে আমি এখন কনভার্ট করে ফেললাম যে হাইট থেকে ফিট ইঞ্চ থেকেও আমি এটা কনভার্ট করে নিছি। সো এখন যদি আমি আবারও এটা রান দিয়ে যদি এখন মিটারে চেক করি, হোয়াট ইজ ইয়োর ওয়েট 70, হাইট হচ্ছে 1.651 যদি দেই, ইয়োর হাইট ইজ ইউর স্লাইটলি ওভারওয়েট, সেম জিনিসই আসতেছে। আচ্ছা, সো এখন আমি আরেকভাবে ট্রাই করি। জিনিসটা হচ্ছে যে যদি এরকম করি যে মনে করেন আমি আবারও ফিট দিয়ে চিন্তা করব, যদি আমার হাইট মনে করেন 6 ফিট 3 ইঞ্চ হয়, অ্যান্ড যদি আমার হাইট, আচ্ছা আমার হাইট ইন মিটার্স হচ্ছে এত বের করছে ওরা, আর তাহলে আমার ওয়েট মনে করেন 80 কেজি হয়েছে, তাহলে আমি কি, ও ইয়োর BMI is 22, ইউ হ্যাভ আ নর্মাল ওয়েট, মানে আমার BMI 22 হয়ে গেছে, নর্মাল ওয়েট। দ্যাট মিনস এই আমার কোডটা কাজ করতেছে। সো এতক্ষণ ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। I'm really grateful that you guys have watched it. I think this is it for today. প্রোগ্রামিং উইথ জুপের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।